চলুন বেরিয়ে পড়ি মায়ের মন্দিরে। চলুন যাওয়া যাক। এই রাস্তা থেকে বেরিয়ে আমি এখন যাব আমাদের মেন রোডে। একটু হেঁটে টোটোয় উঠব, যেটা স্টেশন রোড, হালিশহর স্টেশন রোড। এই হলো আমাদের বাড়ির সামনেকার মেন রোড। আমরা এখন এটা হেঁটে যাব এবং টোটোয় উঠব মেন রোড থেকে। এই সেই হালিশহর স্টেশন রোড। আমরা এখান থেকেই যাব টোটো করে। এখান থেকে মায়ের মন্দিরে যেতে 15 মিনিট সময় লাগে আর 15 টাকা ভাড়া নেয়। আমি টোটোয় যাচ্ছি। অটোতে কত নেয়? অটোতে কিন্তু 10 টাকা নেয়। হালিশহর স্টেশন থেকে আপে নেমে একটু হেঁটে টোটো বা অটো পাওয়া যায় স্ট্যান্ড থেকে। হালিশহর স্টেশন থেকে নবনগর এবং সরকার বাজার হয়ে রামপ্রসাদ ভিটা কালী মায়ের মন্দিরে যাওয়া যায়। এই আসছে আমাদের সেই নবনগর মোড়। নবনগর মোড় থেকে যাওয়া যায় সোজা বাণী মন্দির, লালকুঠি, 85 রোড যেটা, সেটা এখান থেকে যাওয়া যায়। এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা একদম সোজা শেষ হয় গঙ্গার পাড় আমাদের, যেটা 85 রোড। সে রোডে ব্যারাকপুর কল্যাণী রোড, যেটা ঘোষপাড়া অবধি যায়। এই আমরা প্রায় চলে এসেছি সরকার বাজারের কাছে। সরকার বাজার মোড় ঘুরে মন্দিরের দিকে চলে যাব। এই মায়ের মন্দিরে পুজো দিতে কোনো অসুবিধা নেই। এই চলে এসেছি আমি সাধক রামপ্রসাদ সেনের ভিটে বাড়িতে। এখন আমি এটাই দেখাবো। এই সেই প্রতীক্ষিত মন্দির, আমার মন্দির আপনাদের মন্দির। আচ্ছা, এখন তাহলে পুজো সেরে আসি। ভেতরে ক্যামেরা নট অ্যালাউ। এখানে পুজো দিয়ে অতিরিক্ত একটা শান্তি পাওয়া যায়। এই সেই বকুল গাছ, ছোটোবেলা থেকে দেখে আসছি। এখানে গাছে দড়ি বেঁধে মনোকামনা করতাম, আর আজও করে যাচ্ছি। আর এই হলো সেই সবথেকে পুরনো পঞ্চবটী গাছ, বট গাছ। 5খানা শেকড়ের মতো দেখতে এটাকে, মানে মনে হবে যেন 5টাই গাছ। দারুণ দেখতে, দারুণ, অপরূপ সৌন্দর্য। চলুন একটু দেখাই এই সৌন্দর্য। এটিও একটা দর্শনীয় স্থান। আর এখন দেখাবো এই মন্দিরের পুষ্করিণী। চলুন দেখা যাক। আর সামনে গিয়ে আমরা দেখব। এই এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আস্তে আস্তে গিয়ে দেখব। এই যে দেখা যাচ্ছে একটা কচ্ছপ। হ্যাঁ, একটা কচ্ছপ দেখা যাচ্ছে। ও, ওটা নড়ছে, ও যাচ্ছে এখন। কোথায় যাচ্ছে? মনে হচ্ছে ওই পাশে। হ্যাঁ, ওই পাশে গিয়েই উঠবে যত সম্ভব। হ্যাঁ, ওই যে উঠেছে। হ্যাঁ উঠে গেছে। দেখা যাক ও কি করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখব, দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আশা রাখি সঙ্গে থাকবেন। আরও কিছু স্থানে যাওয়ার
চেষ্টা চালিয়ে যাব।